আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবারও আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর ঈদ কিন্তু চলেই এসেছে, তাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার ঈদটা খুব সুন্দর কাটুক, ভালো কাটুক এই প্রত্যাশাই করি। তো চলুন চলে যাই আমরা আমাদের রেসিপিতে। আজকে আপনাদের জন্য খুব সুন্দর গোলাপ জামুন মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। কালারটা কিন্তু ডার্ক আসছে, বাট কালারটা কিন্তু এরকম ডার্ক না। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। তো চলুন আমরা দেখে নিই মিষ্টিটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। আমরা চলে যাই পরের প্রসেসে। মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সুজি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। এটা না চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন এগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি না থাকলে আপনারা বাটারও গলিয়ে ইউজ করতে পারেন, অথবা বাটার না থাকলে সেক্ষেত্রে আপনারা তেলটাও ইউজ করতে পারেন। এখন সবকিছু হাত দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব, যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। আমার ঘিটা গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিছুটা লিকুইড দুধ জার করে ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটা এখন আমি অল্প অল্প করে ইউজ করব। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে। আমার টোটাল হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে 3 টেবিল চামচ লিকুইড দুধ লেগেছে। এখন মিষ্টি বানানোর ডোটা এরকমই হবে, আঠালো। 10 থেকে 15 মিনিট রেখে দিলে আবার ঠিক হয়ে যাবে। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব ঢেকে। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। আবারও 1 মিনিটের মতো আমি একটু মেখে নিব। এই পর্যায়ে কিন্তু ডোটা একদমই সফট হয়ে গিয়েছে, একদম সফট, একদম নরম এরকমই হবে ডোটা। বেশি নরম বেশি সফট হওয়া যাবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। তো এই পর্যায়ে আমি একটু হাতে একটু ঘি ভরিয়ে মিষ্টির শেপে করে নিব। হাতে একটু ঘি ভরিয়ে নিলাম। এই পর্যায়ে অল্প অল্প করে নিব, নিয়ে এরকম ভাবে আপনারা মিষ্টিটা বেশি বড় করবেন না ছোট করবেন সেই অনুযায়ী নিয়ে নিবেন। নিয়ে এরকম ভাবে করে হাতে ভাবে নিয়ে গোল করে শেপ করে দিবেন। মসৃণ করে করবেন যাতে একটু ফাটা এরকম না থাকে। এই পর্যায়ে এরকম করে নিব, নিয়ে এরকম ভাবে গোল গোল করে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের সাইজ মতো দিবেন। আর একদমই ফাটা কোনো থাকা যাবে না, একদম যাতে মসৃণ হয়। এই যে মিষ্টিটা দেখাচ্ছি, দেখুন ভাবে সুন্দর করে সবগুলো করে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি। এভাবে করে 2 হাতে মাঝখানে নিয়ে তুমি একটু গোল গোল করে শেপ করে নেবেন।
আমার হাফ কাপ দুধে এই কয়টা মিষ্টি হয়েছে। আমার সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলায় চলে যাব মিষ্টিগুলো ভাজার জন্য। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও করে নিতে পারেন, ঠিক আছে? আপনাদের সাইজের উপর ডিপেন্ড করবে মিষ্টিটা কতটুকু বড় বা ছোট খেতে চান। একদমই মসৃণ করে করবেন। চুলায় একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা এরকম গরম হতে হবে যাতে আপনি আঙুল দিয়ে ধরতে পারেন। এই পর্যায়ে আপনি মিষ্টিগুলো দিয়ে দিবেন। বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ছাড়লে দেখবেন উপর দিয়ে তেলের উপর দিয়ে বুদবুদ সৃষ্টি হবে। তেলটা গরম হওয়া ঠিক আছে। তেলটা গরম হতে থাকবে, আস্তে আস্তে মিষ্টিটা হতে থাকবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে আমি রেখে দেবো। মিষ্টিগুলো উপরে একটা সময় ভেসে উঠবে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে আমি উল্টে দিব। নিচের সাইডটা কিন্তু কালার চলে এসেছে। উল্টে এইভাবে রেখে দিব। একটা সময় মিষ্টিগুলো উপরের দিকে ভেসে উঠবে। এই মাঝে কিন্তু মিষ্টিগুলো আমার কালার চলে এসেছে। চুলাটা অফ করে দিচ্ছি। আমি এর থেকে বেশি কালার করতে যাব না, তাহলে কিন্তু পুড়ে যাবে। সো আমি এইভাবে মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলায় চলে আসলাম। শিরাটা বানানোর জন্য 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে 1/3 কাপ পরিমাণ পানি 2 কাপ দিব। শিরাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। শিরাটা বলক চলে এসেছে। এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। রান্না করবো প্রায় 10 মিনিট। এরই মাঝে আমার মিষ্টিগুলো শিরার থেকে একদম ফুলে গিয়েছে, একদম সুন্দর টসটসা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নেব। মিষ্টিগুলোকে ঠান্ডা করে সুন্দর একটা কালার, আর শিরাটাও কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমি নামিয়ে নেব। চুলাটা অফ করে দিচ্ছি। তো আমার মিষ্টিটা কিন্তু একদমই রেডি। আমি পরিবেশন করে চলে আসলাম। কালারটা একদমই ডার্ক দেখা যাচ্ছে, বাট এরকম কিন্তু না, হালকা একটা কালার ক্যামেরাতে এরকম বোঝা যাচ্ছে। তো খুব ঝটপট কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আমি মিষ্টিটা তৈরি করেছি। আপনারা চাইলে আরো বেশি উপকরণ দিয়ে আরো বেশি পরিমাণ সদস্য অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।